জমি মাফিয়াদের আতঙ্কে কাঁপছে একাংশ বিশালগড়বাসী। বিনষ্ট হচ্ছে বিশালগড়ের প্রশাসনিক ভাবমূর্তি। সরকারি দেওয়াল ভেঙে চলছে রহস্যজনক জমি ভরাটের কাজ। অভিযোগ, মহকুমা জুড়ে ফের সক্রিয় জমি মাফিয়াদের দৌরাত্ম্য। অবশেষে প্রশাসনের টনক নড়ল। বিশালগড় যেন ইদানিং একের পর এক অসামাজিক কর্মকাণ্ডের আঁতুড়ঘরে পরিণত। চুরি, ছিনতাই, হানাহানি, দখলদারি, বেআইনি নির্মাণ থেকে শুরু করে সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগ বারবার শিরোনামে উঠে আসছে মহকুমার নাম। এবার সরাসরি সরকারি দেওয়াল ভাঙা ঘিরে বিস্ফোরক অভিযোগ সামনে এলো বিশালগড় মোটর স্ট্যান্ড এলাকায়। অভিযোগ, সরকারি দেওয়াল ভেঙে রাতের অন্ধকারে অবৈধভাবে জমি ভরাট করছে একদল অজ্ঞাত মাফিয়া। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় জমি মাফিয়া চক্র। কার ইশারায় সরকারি দেওয়াল ভাঙা হলো? কোন শক্তির ভরসায় চলছে জমি ভরাটের কাজ? প্রশাসনের নাকের ডগায় কি করে ঘটলো এত বড় অকর্ম? উঠছে একের পর এক তীব্র প্রশ্ন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, অভিযুক্তদের পরিচয় নিয়ে এলাকায় চাপা গুঞ্জন থাকলেও প্রকাশ্যে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। এই জমি মাফিয়াদের সন্ধানে কোথায় পুলিশের সোর্স? এটাও এখন প্রশ্ন। আতঙ্ক নাকি প্রভাবশালীদের চাপ? সেটাই এখন আরো বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষের একাংশের অভিযোগ, বিশালগড়ে জমি মাফিয়াদের দাপট এতটাই বেড়েছে যে সরকারি সম্পত্তিও আর নিরাপদ নয়। খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে পৌঁছায় মহকুমা শাসক বিঙ্কি সাহা। তার নেতৃত্বে প্রশাসন এবং পুলিশ যৌথভাবে এলাকা পরিদর্শন করেন। শুরু হয় ঘটনার প্রাথমিক তদন্ত। সরকারি দেওয়াল ভাঙা, ভরাট হওয়া জমি এবং আশপাশের পরিস্থিতি খতিয়ে দেখা হয়। তবে এখনো পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি বলে জানালেন মহকুমা শাসক। আমরা একটি কমপ্লেইন পেয়েছিলাম যে এখানে একটি সরকারি দেয়াল ছিল পুরনো, তো সেটি পড়ে গেছে এবং এখানে উইদাউট পারমিশন মাটি ভরাটের কাজ চলছিল। তো সেটাই দেখার জন্য আজকে আমরা এসেছি। আমি এসডিএম বিশালগড়, আমার সঙ্গে বিশালগড় রেভিনিউ সার্কেলের ডিসিএম সাহেব রয়েছেন, বিশালগড় পিএসের ওসি সাহেব রয়েছেন, সঙ্গে অন্যান্যরা রয়েছেন। তো বেসিক্যালি এটা দেখার জন্যই আমরা আজকে এখানে এসেছি। কি বোঝা গেল, মানে ওয়াটার কি সিন্ডিকেটের সবার সাথে কথা হলো। সেক্রেটারি সাহেব বলছেন যে ওনারা বলতে পারছেন না কিভাবে ওয়ালটা পড়েছে। ওনারা রাত্রেবেলা 10টায় গেছেন, পরের দিন সকালে এসে দেখছেন যে ওয়ালটা ভেঙে পড়ে আছে। তো তাদের কারোরই কোনো ধারণা নেই কিভাবে ওয়ালটা পড়েছে। তো আপাতত এটা এই নিরিখে আমরা একটা ইনকোয়ারি অবশ্যই করা। নাম পরিচয় প্রকাশ্যে অনিচ্ছুকদের অভিমত, জেসিবি দিয়েই দেওয়ালটি ভাঙা হয়েছে। তবে স্থানীয়রা এই ব্যাপারে মুখ খুলছেন না বলে মহকুমা শাসকের প্রতিক্রিয়ার প্রকাশ। আপাতত এখানে জিজ্ঞাসাবাদ করে যা জানতে পারলাম, তারা কেউই কিছুই বলতে পারছে না। জেসিবি দিয়ে হয়েছে না কিভাবে হয়েছে তারা কিছুই জানে না এখানের লোকেরা। এটা কতদিন আগে হয়েছে? এটা ওনাদের বক্তব্য, ওনারা 4 তারিখ রাত্রিবেলা এখান থেকে 10টায় গেছেন, তখন ঠিকঠাক ছিল। কিন্তু পরের দিন সকালবেলা যখন এসছেন তখন দেখেন যে ওয়ালটা পড়ে আছে। তখন তাদেরকে রেসপন্সিবিলিটি ছিল না এরকম একটা? হ্যাঁ, আমরা সেটাই জিজ্ঞেস করছিলাম যে এটা কেন জানানো হলো না অ্যাডমিনিস্ট্রেশনকে বা পুলিশকে, কিন্তু ওনারা জানাননি। আপনাদের পেছনে একটা মানে মাটি ভরাট করা হয়েছে, সেই জমিটার কি পারমিশন নেওয়া হয়েছিল? কিছু পারমিশন ছিল না। এক্ষুনি আমি এটা ভিজিট করে দেখতে পেলাম যে মাটি ভরাটের কাজ চলছে কোনো পারমিশন ছাড়া। তো সেটাও আমরা দেখছি, ইনকোয়ারি করে আমরা আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া তা নেব। এখন প্রশ্ন একটাই, সরকারি দেওয়াল ভেঙে এই দুঃসাহসিক জমি ভরাট কি শুধুই সাধারণ দুষ্কৃতীদের কাজ, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো প্রভাবশালী চক্র? তদন্ত শেষ হওয়ার আগেই সেই প্রশ্নের সরগরম বিশালগড়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।